আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জান এটা যেন দেখে যে আগেকার জন্য কি পাঠিয়েছে। অর্থাৎ আগামীতে যে কবরে যেতে হবে, আগামীতে মিজানে আমল তোলা হবে, ওজন করা হবে, হাসরের ময়দানে সূর্য সওয়া নেজার উপরে চলে আসবে, নফসি নফসির আলাম হবে, তো ইত্যাদি। এই আখিরাতের জন্য মানুষ কি তৈরি করে রেখেছে, কি নেকি পাঠিয়েছে, কি সওয়াব পাঠিয়েছে, এটা যেন চিন্তা করে, এটা যেন ভাবনা করে, দেখে, গড় ফিকির করে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করতে থাকো, কারণ তোমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা তোমার কীর্তি করো আল্লাহ তাআলা জানেন। তুমি সব মানুষের থেকে আড়ালে যে কাজ করো সেটাও জানেন, প্রকাশ্যে যেটা করো সেটাও জানেন, এবং লুকিয়ে যেটা করো সেটাও জানেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজকে দেখেন, সমস্ত কাজকে জানেন, এবং তোমার কাজ মোতাবিক, তোমার কর্ম মোতাবিক তুমি তার ফল পাবে। অতএব এটা আমাদেরকে সবসময় সর্বদাই চিন্তায় রাখতে হবে যে এই পার্থিব জীবনের জন্য 10, 20, 50, 100 বছর যতই যা আয়ু রয়েছে তার জন্য আমরা সবসময় সর্বদা ব্যস্ত হয়ে থাকি, কিন্তু যেটা আনলিমিটেড, আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা এই পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। তো আমাদেরকে আখিরাতে কখনোই ভুলতে হবে না। আমরা ভুলে গেলেও আখিরাতে আমাদেরকে যেতে হবে, আমরা মনে রাখলেও আখিরাতে আমাদেরকে যেতে হবে। তবে চালাক সেই ব্যক্তি আল্লাহ লিমা বাদাল হক, অর্থাৎ তার জন্য আমল করলো, তার জন্য প্রস্তুত করলো যেটা কবরে তার কাজে আসবে, সেই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। এটা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বুদ্ধিমান ব্যক্তি, চালাক ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের আখিরাতের জন্য পুঁজি তৈরি করে রাখলো। এই আয়াতের পাকের মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সর্বদাই আমাদেরকে চিন্তায় থাকতে হবে আখিরাতের জন্য। বলা হয়েছে যে আখিরাতের জন্য যদি কেউ চিন্তা করে এবং আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়, নিজের গুনাহকে স্মরণ করে তওবা করে, তাহলে তার নফল ইবাদতে, অর্থাৎ রাত জেগে জেগে যে অনেক রাত সে কাটিয়ে দিয়েছেন নফল ইবাদত করে করে, তো এক লম্হা, এক সময়, কিছু সময় যদি সে চিন্তা করে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়, তাহলে তার অনেক বছরের রাতের ইবাদতের সওয়াব তার নামে আমলে লিখে দেওয়া হয়। তো চিন্তা করার মাধ্যমে এটা ইবাদত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সমস্ত কিছুই আমাদের গুরুত্বপূর্ণ বস্তু। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ দিয়েছেন, এই সতের মাধ্যমে, চিন্তা ধারার মাধ্যমে আমরা ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, শরীরের সমস্ত অঙ্গ দিয়েছেন, তো এই অঙ্গের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। জবানে আমরা কথা বলি, এই কথা বলার মাধ্যমে আমরা ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আওলাদ দিয়েছেন, তাদেরকে শরীয়তি শিক্ষা দিয়ে তাদেরকে সঠিক নেক মানুষ বানাবার জন্য যদি চেষ্টা করা হয়, তাহলে এর মাধ্যমে ইবাদত হয়। আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, তার মাধ্যমেও আল্লাহ তাআলার ইবাদত করা হয়। তো আমাদের কাছে যা কিছু রয়েছে, শরীর থেকে নিয়ে, চিন্তা ভাবনা থেকে নিয়ে, আওলাদ থেকে নিয়ে, ধন সম্পদ থেকে নিয়ে, সমস্ত কিছুই আমরা ইবাদতে ব্যবহার করতে পারি। হাদিসে পাক রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অর্থাৎ অনেক মানুষ দুটি নিয়ামতের বিষয়ে খুব অবহেলিত, গুরুত্ব নেই, তার ধারণা নেই, কিন্তু ওই দুটো নিয়ামত খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? আসিহাতুল ওয়াল, অর্থাৎ সেহাত, তন্দুরুস্তি, সুস্থতা, এবং ফরাগাত, অর্থাৎ সময় পাওয়া। এই যে আপনি আজকে নামাজ পড়ার জন্য এসেছেন, আপনি সব কিছু এখনকার জন্য ভুলে গিয়েছেন,
একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এটাও একটা ফারাগাত, যে ফারিগ হয়েছেন, আপনি সময় বের করেছেন। তো এই সময়টা আপনার ভাগ্যে জুটেছে, এটা আল্লাহ তাআলা অনেক এক বড় নেয়ামত। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছে, আপনি বলতে পারছেন, দেখতে পাচ্ছেন, চলতে পারছেন, ভাবতে পারছেন, সব শরীরের অঙ্গ ভালো কাজ করছে, নরমাল হয়ে রয়েছে, কোন রকম অসুবিধা নেই। এটা হচ্ছে সিহাত, এটাও আল্লাহ তাআলার এক বড় নেয়ামত। আমাদেরকে সিহাতকে নিজের কাজে লাগাতে হবে, আখিরাতের কাজে লাগাতে হবে। আমাদেরকে ফারাগাতকে নিজের কাজে লাগাতে হবে, আখিরাতের কাজে লাগাতে হবে। দুনিয়ার জন্য আমাদেরকে কাউকে বলতে হয় না। যখন খিদা লাগে আমরা খাওয়ার চেষ্টা করি, কেউ আমাদেরকে শিক্ষা দেয় না যে খিদা লাগলে তোমাকে খেতে হবে, পিয়াসা হলে তোমাকে পানি পান করতে হবে, আমাদেরকে শিক্ষা দিতে হয় না। এটা অটোমেটিক আল্লাহ তাআলা তাবি কুদরতি হিসাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে তৈরি করে রেখেছেন। তো দুনিয়ার জন্য আমাদেরকে এরকম কষ্ট করতে হয় না, শিখতে হয় না। তবে আখিরাতের জন্য আমাদেরকে পুঁজি তৈরি করতে হবে। আর আখিরাতের জন্য যখনই আপনি কোনো কিছু করতে যাবেন, তখনই শয়তান বাধা দেয়। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান যখন আপনি কোনো কিছু দান করতে চান, কোনো কিছু আল্লাহ তাআলার রাস্তায় খরচা করতে চান, তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, দিয়ে দিবা তাহলে কমে যাবে, তুমি 1000 টাকা দান করে দিবা, 5000 টাকা দান করে দিবা, তোমার কমে গেল টাকা, দরিদ্র হয়ে যাবে, তুমি তো ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, তুমি কোথায় থেকে পাবে? এই যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। যখন তোমরা টাকা পয়সার মাধ্যমে, ধন দৌলতের মাধ্যমে ইবাদত করতে চাও, তখন শয়তান তোমাদেরকে বাধা দেয়, এই বলে যে তুমি ফকির হয়ে যাবে, তুমি দরিদ্র হয়ে যাবে, এবং ইয়া'মুরুকুম বিল ফাহশা, মুখে তোমার গালি নিয়ে আসার চেষ্টা করে শয়তান, যেন তুমি গালি বকো, মুখে তোমার যেন গীবত শুরু হয়ে যায়, চুগলি যেন হয়, অন্যের সমালোচনা যেন হয়, কটু কথা হয়, ঝগড়া যেন তোমার মুখ দ্বারা বের হয়, ঝগড়া যেন মানুষের সাথে করো, এই সময় এগুলো হচ্ছে ফাহশ। তো এই ফাহশের হুকুম দেয়। কিন্তু যদি আমরা আল্লাহ তাআলার পনাহ নিয়ে ইলমে দ্বীন হাসিল করে আমরা যখন জেনে যাবো যে এটা শয়তানি ওয়াসওয়াসা আর এটা হচ্ছে আমাদের ব্রেনের সঠিক ভাবনা, তখন আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো এবং ইবাদতে আগে আসতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করে রাখতে বলেছেন যে ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। মানুষ যেন নিজের জন্য চিন্তা করে যে আগামীর জন্য কি পাঠিয়েছে। আমরা নিজের জন্য দুনিয়াতে চিন্তা করি, আর আওলাদের চিন্তা করি, আর আওলাদ হয়ে গেল, এমনকি পুরো নসল আমার বংশধর যেন ভালো করে খাওয়া দাওয়া করে, তাদের জন্য যেন সুবিধা হয়, এগুলো চিন্তা করি। হ্যাঁ, ঠিক আছে, আপনি করতে পারেন, তবে যেটাকে অগ্রাধিকার দেওয়া উচিত সেটাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে, সেটার জন্য আপনাকে বেশি করে প্রস্তুত নিতে হবে, সেটা হচ্ছে আমাদের আখিরাত। আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তোমার জন্য উত্তম এবং তোমার জন্য চিরস্থায়ী। তো এই ধরা থেকে মরণের পরে যখন কবরে চলে যাওয়া হয়, আবার আল্লাহ তাআলা জীবিত করবে, মুনকার নাকি আসবেন, প্রশ্ন করবে, উত্তর দেওয়া হবে, এবং যদি সঠিক উত্তর হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, আল্লাহ এবং রাসূলের আদেশ মোতাবেক নিজের জীবনকে কাটানোওয়ালা হয়, তাহলে সে কামিয়াব হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত নিজের কবরে থাকবে, কিন্তু সে জান্নাতের আবহাওয়া পাবে, জান্নাতের খুশি পাবে, জান্নাতের আরাম পাবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত যখন আবার আসবে, কিয়ামতের দিন হবে, কবর থেকে উঠে আসবে, তার জন্য ছায়া হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে তার জন্য ছায়া দান করা হবে, কোন রৌদ্রের তাপ তাকে লাগবে না। মাহশার আবার শেষ সময়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত উপভোগ করবে। কতদিন থাকবে? 100 বছর, 200 বছর, 1 লাখ বছর, 1 কোটি? কোন লিমিট আছে? না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতে চলে এসেছো, তোমার আর কোনো চিন্তা নেই, এটা তোমার জন্য উত্তম ঠিকানা এবং চিরস্থায়ী, আনলিমিটেড, কোনো লিমিট নেই, কোনো সীমা নেই এর জন্য। কত সুন্দর আমাদের এই আখিরাত, এই জন্য আল্লাহ তাআলা আখিরাতের জন্য বেশি প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। প্রত্যেক ব্যক্তি যেন নিজের
আখিরাতের জন্য কি পাঠিয়েছে এটা যেন চিন্তা করে এবং তার জন্য প্রস্তুতি যেন নেই, তার জন্য যেন কাজ করে। মুআজ্জাজ, আখিরাতে যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কষ্ট করতে হবে। আমরা সকলেই জানি পরীক্ষাতে যদি পাস হতে হয় তাহলে ঘুমিয়ে খেয়ে দিন পার করে সময় পার করে কেউ পরীক্ষাতে পাস হতে পারে না। এটা তো একেবারে প্রকাশ্য উদাহরণ। তো দুনিয়াবি একটা ছোট কাজের জন্য যদি মেহনত করতে হয় তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে আজ আমি কিছুই করিনি, এমনকি যে কোনো গুনাহ করেনি তাকে যখন জান্নাত দেওয়া হবে সেও বলবে আল্লাহ আমি যতটা করেছি এই জান্নাতের সামনে তার কিছু মূল্যই নেই। হাদিসের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজিবাতুন নারু বিশ-শাহওয়াত ওয়া ওয়াজিবাতুল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে শাহওয়াতের সাথে। জিনাকারী, মদকারী, ব্যভিচারী, জুলুম, অন্যায় এই সব কাজের মধ্যে জাহান্নামকে ঘিরে দেওয়া হচ্ছে। যারা এই কাজগুলি করবে জাহান্নামে যাবে। ওয়া ওয়াজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে মাকারিহ, যেটা মানুষকে একটু ভারী মনে হয়, একটু মুশকিল মনে হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, তো এগুলোর দ্বারা জান্নাত পাওয়া যায়। আর এই আমলের দ্বারাই জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। যারা হজ আদায় করে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহকে রাত্রে একাকী দুয়াতে ডাকে, আল্লাহর জন্য কান্না করে, নিজের আখিরাতকে স্মরণ করে সে কান্না করে, আল্লাহর তাসবিহ, রাসূলুল্লাহর দুরূদ মুখে সবসময় সর্বদাই রাখে, এইভাবে যারা কাজ করে যায় সে জান্নাতে চলে যায়। কারণ জান্নাতের দ্বারা, জান্নাতকে যে কাজের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে সেই কাজগুলি সে করেছে। মুআজ্জাজ, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, হাত, জবান, সবকিছু, শরীরের প্রত্যেকটা অঙ্গ যে দিয়েছে এর মাধ্যমে আমরা ইবাদত করতে পারি। আর আল্লাহ দিয়েছে তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক রাস্তায় রেখে, এটাও ইবাদত আমরা নিজের জীবনে গণনা করতে পারি। আল্লাহ তাআলা ধন সম্পদ যে আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, এটার মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। আর এর অনেক উদাহরণ রয়েছে, অনেক হাদিস শরীফ রয়েছে। মুআজ্জাজ, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি করে শরীরের মাধ্যমে এবং ভাবনা চিন্তার মাধ্যমে, ধন দৌলতের মাধ্যমে ইবাদত করার তৌফিক দান করেন। বলুন আমিন সুবহানাল্লাহ।